নমস্কার, আমি কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন মনের দরজা চ্যানেলটার নাম। আর আমরা প্রত্যেকেই জানি চ্যানেলের মানে আর কি চ্যানেলটা যার তিনি আমাদের সবার প্রিয় রুনাদি। তো আজকে রুনাদির দেওয়ার বিষয় খুব সুন্দর একটা বিষয়টা হচ্ছে যে মানুষ কোন ধরনের চ্যানেল দেখতে পছন্দ করে। আমি এক্স্যাক্ট হয়তো লাইনগুলো বলতে পারলাম না, কিন্তু বিষয়টা এটাই আর কি, মানে দর্শকরা কোন ধরনের ইউটিউব চ্যানেল মেনলি আর কি বলা হয়েছে। তো এটার আমি যদি এক কথায় উত্তর দিতে যাই, আমি বলবো যে যে যেরকম রুচির মানুষ সে সেরকম চ্যানেল দেখতে পছন্দ করে। আর আমরা বলি বটে যে কন্ট্রোভার্সি হচ্ছে, এটা আমি এই নিয়ে আগেও আলোচনা করেছিলাম। বা বিশেষ করে আমরা এই মানে আর কি আমাদের নজরটাকে বা পরিসরটাকে আমরা বাড়াতে চাই না। আমরা ওই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখি আর ইউটিউবে মানে ওটাই বারবার আর কি, যে চ্যানেলটা আমরা দেখি ওটাই বারবার আমাদের কাছে আর কি রেকমেন্ডেড হয়, ওই জন্যই হয় আর কি। তো এটার অনেক ঊর্ধ্বে গিয়ে অনেক এখন তো কি সুন্দর সুন্দর মানে হাতের কাজের আর কি এই চ্যানেল, এক একটা ক্রাফট বানানো, গয়না বানানো, সুন্দর সুন্দর চ্যানেল আছে। মানে আমি বলছি যে আমাদের মতো সাধারণ মানুষ আর কি, যারা মানে আর কি সাধারণ রুচি সম্পন্ন, তো আমরা প্রত্যেকেই এটার জন্য খুব পড়াশোনা জানতে লাগে না, বা এটার জন্য মানে খুব গুণী মানুষ হতে লাগে না। এই ক্রাফট চ্যানেলগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে, মানে বেশ স্যাটিসফ্যাকশন লাগে আর কি। তো এই ধরনের চ্যানেলও আমরা দেখতে পারি। আর আমার বিশেষত আমার যেটা পছন্দ, আমি মানে আমাদের মোটামুটি হ্যাশট্যাগ আমরা সকলে যারা আমরা আছি, হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই পছন্দ রুনাদি প্রায় কথামৃতর খুব সুন্দর সুন্দর আর কি শর্টস বানিয়ে দেয়, কথামৃত থেকে তুলে আর কি, কথামৃতের যে বাণী আছে তো ওখান থেকে তুলে তুলে খুব সুন্দর বানায়, ওগুলো ভালো লাগে দেখতে। তো আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি, আমার মনে হয় আমরা একটু ভালো কথা শুনতে বা ভালো কথা শোনাতে পছন্দ করি মানুষকে। তো ওই জন্যেই হ্যাশট্যাগ আমরা সকলেতে আমাদের প্রত্যেকে আমরা একটু ওই স্পিরিচুয়াল মানে কোনো সাধু মহাত্মা হয়ে যেতে হবে না। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে নিজেকে জানা, বা মানে ঈশ্বরকে রেসপেক্ট করার সাথে সাথেই প্রত্যেকটা সোলকে রেসপেক্ট করার নামই হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো আমরা এই ধরনের চ্যানেল দেখি। আমার প্রথম থেকেই, যবে থেকে আমি বেশি ইউটিউব দেখছি কোভিডের টাইমটা থেকে, তো তখন ওই চ্যানেলগুলোই কিন্তু বেশি আমার কাছে আসতো। কিন্তু আমি যেহেতু ওইগুলো সার্চ করে করে দেখতাম, ওই রেকমেন্ডেশন একটা দেখলেই ওই বারবার আসতে থাকে। তো এই স্পিরিচুয়াল চ্যানেল দেখতে দেখতেই আমি মানে ট্যারো শিখি, তারপরে রেইকি, অ্যাঞ্জেল হিলিং এগুলো শিখি। কিন্তু এগুলো চ্যানেল দেখতে দেখতেই আমার ইন্টারেস্ট গ্রো করে। এমনিতেই আমার একটু এই অকাল্ট সায়েন্সের ওপর আর কি ইন্টারেস্ট আছে। তো এই ধরনের বিভিন্ন, যেরকম বললাম রুনাদি কথামৃত শর্টস দেয়, মিষ্টি খুব সুন্দর গান লেখে, আবিরাদি খুব সুন্দর কবিতা লেখে, শ্রাবণী খুব সুন্দর পাঠ করে। তো এরকম প্রত্যেকে, কাকে ছেড়ে কার কথা বলবো আমি, সুস্মিতাদির চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আলোচনা হয়। আমরা যারা মধুর কথা বলছি, মধুর আরেকটাও চ্যানেল আছে মধুমন ব্লগস বলে, খুব সুন্দর রান্না বান্না ডেলি রুটিন যেগুলো আছে ওগুলো মধু দেখায়। ওই চ্যানেলটা মধুর বহু পুরনো চ্যানেল আর কি। আর আমাদের রঞ্জনাদির কথা তো মানে আমার মানে মুখে মানে বলার মতন, মানে কি বলবো, মানে অনেক ঊর্ধ্বে আর কি। তো আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন যে ফিউ মিনিটস উইথ মি। আমি শাশ্বতী আন্টি বলি, সবাই শাশ্বতী দিদি বলে। কিছু জনকে না আমার এরকম ডাকতে ইচ্ছা করে, যেমন শাড়ি আন্টি লেটস স্পেন্ড সাম টাইম টুগেদারে ছিল আর কি।
মানে ওনার চ্যানেলটা ছিল আর কি, আছে আমাদের সাথে এখনও, হ্যাশট্যাগ আমরা সকলেতে আছে, কিন্তু রেগুলার ভিডিও দেয় না। খুব সুন্দর গান গায় শাশ্বতী আন্টি, যার কথা বলছি। শাশ্বতী আন্টি জ্যোতিষ বিষয়ে চর্চা করেন, খুব সুন্দর সুন্দর জ্যোতিষ বিষয়ের আলোচনা উনি দেন। তো ওটাই বলছি, কাকে ছেড়ে কার কথা বলবো। আমরা এমন বলবো না যে আমরা কন্ট্রোভার্সি চ্যানেল দেখি না। আমি জানি না রুনাদি কি মনে করে দিয়েছে, আমি নিজেই একটা সময় কন্ট্রোভার্সি ভিডিও করতাম, কিন্তু সেই ভিডিওগুলো মানে এটা আমার বিশ্লেষণ, আমি জানি না প্রত্যেকে মানে অনেক অন্য কিছু ভাবতে পারেন। আমার মনে হয় মানে একটা সময় গিয়ে মনে হলো ঠিক আমি হয়তো মানে অন্য রকমভাবে দেখতাম ব্যাপারগুলোকে, কিন্তু এই তা বলে এই নয় যে একটা কোনো মানুষকে আর কি কি বলবো আর, মানে ওটা নিয়ে আমি আর বেশি বলতে চাই না। মানে এখন এমন হয়ে গেছে, একটা পার্সোনাল পর্যায়ে চলে গেছে এই ভিডিওগুলো করতে করতে মানুষজন। মানে একটা মানুষকে আর একটা মানুষের বাড়িতে হামলা করছে, কোর্ট কাছারি, মানে কি না হচ্ছে আর কি। ছোট্ট একটা পরিসর, ছোট্ট একটা গণ্ডির মধ্যে কিন্তু মানুষ এত কিছু করছে, কারো কারো চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে। তো এবার বলতে পারো হয়তো আমরা যারা এই হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি, এটা তো একটা মুভমেন্ট আমি বলি সব সময়। তো এটা আমরা জানি যে শুরু করেছেন রঞ্জনাদি। তো দিদি মানে সুন্দর যে পড়াশোনা করেন আর কি, সেই পড়াশোনাগুলো নিয়ে বলেন, আরও খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে দিদি বলেন আর কি। তো দিদির মতাদর্শে আমরা প্রত্যেকে অনুপ্রাণিত। তো এত সুন্দর চ্যানেল, মানে দিদির চ্যানেলটার কথা বলছি, আমরা তো মানে দিদির মতো ভাবতেই পারি না এত সুন্দর করে কথা বলা বা এত সুন্দর ফিলোসফিকে বিশ্লেষণ করা। তো এবার ওই যে আরেকবার বলছি, রুনাদি জানি না কি মনে করে দিয়েছে, হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলের ভীষণ মানে প্রচুর ভিউ হচ্ছে বা কি বলবো আর্নিং হচ্ছে আর কি, রেভিনিউ আর্নিং হচ্ছে, সেই আন্দাজে দেখতে গেলে হয়তো আমাদের সেইভাবে ভিউ বা আমাদের কথা বাদই দিচ্ছে, আমি রঞ্জনাদির কথা মেনলি বলছি আর কি। তো সেইভাবে আর কি ভিউ হচ্ছে না, বা সেইভাবে খুব সেকুলার ওয়ার্ল্ডে দেখতে গেলে সাকসেসফুল চ্যানেল না। তো আমি মানে এটাকে কানেক্ট করি এইভাবে যে যাদের ভালো কথা শোনার বা যাদের মর্মে প্রবেশ করে কথাগুলো, তো তারা কিন্তু এগুলো দিকে এমনি আপনি কানেক্টেড হচ্ছে। তো দিদির এমনি আর কি সাবস্ক্রাইবার তৈরি হচ্ছে। দিদি কখনো কাউকে বলতে হয়নি যে সাবস্ক্রাইবার মানে আমাদেরকে সাবস্ক্রাইব করো, আর দিদি কেন, আমরা কেউই কখনো বলি না আর কি। তো রুনাদি এর আগে যে চ্যানেলটা ছিল, কিছুদিন আগেই চ্যানেলটা আর কি 1000 হয়ে গেছিলো আর কি রুনাদির চ্যানেলে সাবস্ক্রাইবার, মানে হয়ে গেল টেকনিক্যাল কোনো ইস্যুর জন্য রুনাদি চ্যানেলটার খুঁজে পেল না, কিন্তু তাতেও আমাদের কোনো হেলদোল নেই আর কি। আমরা মধ্যে কথা ভালো কথা বলতে এসেছি, ভালো কথা বলবো, একজন শুনুক, দুজন শুনুক, তিনজন শুনুক, যতজনই শুনুক আর কি। তো এবার মানুষের রুচি, এবার আরেকটা কথাও বলবো যে রুচিটাও পাল্টায়। আমি যখন নিজে কন্ট্রোভার্সি করতাম, আমার তখন সারাদিন মনটা ওই দিকেই পড়ে থাকতো, কে কী বলছে, কে কী ওইগুলো খুঁজে খুঁজে ভিডিওগুলো বার করে, মানে আমাকে তো একটা মতামত রাখতে হবে কিছু বলতে গেলে, মানে তার আগে তো একটুখানি মানে আর কি বিষয়গুলো খতিয়ে দেখতে হবে, পর্যালোচনা করতে হবে, সোজা কথা আর কি। কিন্তু এখন আমরা কি করি, এখন যেটা হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় হয় আর কি, আমরা প্রত্যেকেই কিন্তু মানে যখনই বিষয়টা দিদি কমিউনিটিতে দিয়ে দেয় আগের দিন, মধু মিষ্টি ওরা মানে খুব সুন্দরভাবে সাহায্য করে দিদিকে, ওটা খুব সুন্দর করে বানিয়ে দেয় বিষয়টা লিখে। আর আমরা কিন্তু প্রত্যেকেই এতটাই ইনভলভ হয়তো, মানে হয়তো খুব বেশি পড়াশোনা করি না, বিষয়টাকে দেখি কিছুটা হলেও, বিষয়টা নিয়ে কিন্তু মানে কোথাও হয়তো লিখে রাখি না বা কিছু, অনেক সময় তারাই আজকে আমার বেরোনোর একটু ব্যাপার আছে যে বেরিয়ে যেতে হবে, যে অনেকটা হয়তো বলতেও পারি না, কিন্তু বিষয়টা নিয়ে আমাদের অন্তরের গভীরে কিন্তু আমাদের একটা ভাবনা চিন্তা চলে। তো ওটাই বললাম যে যার মন যেদিকে সেরমই ভাববে। তো আজকেই পর্যন্ত রইল। রুনাদি শুনে বলো কেমন লাগলো। তো হ্যাঁ, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।